নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ শেয়ার করতে চলেছি বাড়িতেই আমি কিভাবে ঘি বানাই। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, বাড়িতে আমি যে 2 কোনা করে দুধ কেনা হয়, সেখান থেকে দুধ গরম করে একটু ফুটিয়ে নিলেই সর বসে যায়। সেই সরটাই দেখুন আমি আজ 4-5 দিন তুলে রেখেছি। আর এর সাথে আমি দিয়ে রেখেছিলাম কাগজির রস। এই দেখুন, আপনারা কাগজির রস না যদি দিয়ে থাকেন তাহলে একটু তেঁতুল দিয়ে রাখলেও ভালো হয়। তো এই দেখুন বন্ধুরা, এটা 4-5 দিন আমি রেখেছিলাম। আর সেটাই আজকে আমি দেখুন একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন এটা ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নেব। তো তার আগে দেখুন, কাগজির যে রস দিয়েছিলাম সেখান থেকে কাগজির বীজ কতকগুলো পড়ে গেছে। এই দেখুন, এই বীজগুলো আমি এখন ফেলে দেব। এভাবে হাত দিয়ে মাখতে মাখতে বীজগুলো হাতে লাগবে, আর হাতে লাগলেই বীজগুলো তুলে ফেলে দেব। এই দেখুন, হাত দিয়ে আমি পুরো একদম মেখে নিয়েছি, আর বীজগুলো আমি ফেলে দিয়েছি। বাড়িতে ঘি বানানো খুবই সহজ। আপনারা অনেকে বলে থাকেন যে বাড়িতে গরু বা গাই নেই, দুধ নেই, কি করে ঘি বানাবো। কিন্তু দেখুন, গয়লাদের কাছে কিনেও যদি ইচ্ছা থাকে ঘি বানানো যায়। এইভাবে দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটু ঘষে নিচ্ছি। দেখুন, এভাবে পুরো সরটাই আমি ঘষে নেব। 2 থেকে 3 মিনিট আমার ঘষতে টাইম লাগবে। যেরকম সর থাকবে সেরকম টাইম লাগবে। আমার এখানে আধ বাটি সর আছে, তো আমি তার জন্য 2 থেকে 3 মিনিট ঘষে নেব। এর থেকে যদি বেশি হয়ে যায় 1 বাটি, তাহলে আরও একটু বেশিক্ষণ ঘষে নিতে হবে। আর যত বেশিক্ষণ ঘষা হবে ততই মাখন একদম সহজে উঠে যাবে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবেই চাপ দিয়ে ঘষে নিয়েছি। এখন হাতটা এইভাবে দেখুন থালার সাইডে আমি এইভাবে চেঁচে নিলাম। এখন ওপর থেকে দেখুন 1 গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু থালাটা এইভাবে নাড়িয়ে নিলাম। আর দেখুন মাখন কত সহজে উপরে ভেসে উঠেছে। এই দেখুন, এটা এখন হাত দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে 10 থেকে 15 সেকেন্ড রেখে দেব। তাহলে সমস্ত মাখন উঠে আসবে। এই দেখুন, আমার হাতে যেটুকু মাখন লেগে আছে সেটাও আমি এইভাবে মুছে নিলাম। এই দেখুন, উঠে গেছে সমস্ত মাখন। এখন হাত দিয়ে আমি এক জায়গায় করে নিলাম। আবার একটু জল দিয়ে দিলাম। এই দেখুন, আমার যতটাই সর ছিল আমার ততটাই দেখুন মাখন উঠে গেছে। টকটা একটু বেশি করে দিতে হবে। টক যত বেশি দেবেন তাহলেই মাখন কিন্তু পুরোপুরি উঠে যাবে। এ দেখুন উঠে গেছে। এ দেখুন, এখন একটা বাটিতে আমি দেখুন জল নিয়েছিলাম, ওই জলের মধ্যে মাখনটা আমি তুলে দিলাম। এ দেখুন ছোট ছোট আছে, এগুলোও তুলে নিচ্ছি থালার ধারে। এখন এই মাখন আমি এইভাবে হাত দিয়ে দেখুন যেটুকু আছে সেটাও তুলে নিচ্ছি। এখন মাখন ভালোভাবে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, তাহলে ওর থেকে কিছু নোংরা জল আছে দেখুন, এই যে সাদা সাদা ভাসছে, এগুলো সব বেরিয়ে যাবে আর মাখনটা খুব পরিষ্কার হয়ে উঠবে। এ দেখুন, আমি এখন এখানে 2 থেকে 3 বার ধুয়ে এইভাবে জলটা ফেলে দেব। আর এই যে গুঁড়ি গুঁড়ি কীগুলো ভাসছে ওগুলো তাহলে বেরিয়ে যাবে। আবারও জল দিয়ে দিলাম দেখুন। আবার ওই একই রকমভাবে দেখুন হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে আমি ধুয়ে নেব। দেখুন ধোয়ার ফলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে ঘোল। এটা আপনারা চিনি দিয়ে শরবত করেও খেতে পারেন,
আর মুড়ির সাথেও খেতে পারেন। তো বানানো হয়ে গেল এই দেখুন ঘোল। আর এখানে যে মাখনটা উঠেছে সেটা এখন আমি ঘি বানাবো। তো তার জন্য দেখুন আমি গ্যাস ধরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এটা হালকা আঁচে ফুটিয়ে নেব। একেবারে বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে বাটিটা পুড়ে নষ্ট হয়ে যাবে। এই দেখুন কম আঁচ দিয়ে দেখুন আমি মাখন বসিয়ে দিয়েছি। মাখনটা একদম গলে গেছে। এভাবে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন এইভাবে ফুটছে। এইভাবে ফোটানোর সময় আমি কোনো মতে চামচ দিয়ে নাড়াচাড়া করব না, তার কারণ আমি পরে বলছি। এই দেখুন বন্ধুরা, ঘি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এ দেখুন নামিয়ে নেওয়ার পরে এই দেখুন ঘি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন চামচ দিয়ে আমি নাড়াচাড়া করি না বলে দেখুন ওই ক্রোটা বাটির মধ্যে বসে আছে, আর আমি এখানে ঘি আলাদা করে নিচ্ছি। আর এই দেখুন এটাতে ভর্তি ঘি আছে, এটাতে কম আছে। এখন এটাতে আমি ঢেলে নেব। আর দেখুন বন্ধুরা, আমি ছাঁকার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি চামচ দিয়ে ওই ক্রোটা নাড়াচাড়া করি না বলে দেখুন ঘি একদম আলাদা হয়ে গেছে, আর ওটা একদম চাপ হয়ে বসে আছে। আর যদি আমি চামচ দিয়ে নাড়াচাড়া করতাম তাহলে ওটা ঝুরি ঝুরি হয়ে যেত, আর এখন ঢালার সময় এর সাথে ঢুকে যেত। এজন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া করি না। আর এই দেখুন এইভাবে ঝরিয়ে আমি সমস্ত ঘিটা ঢেলে নিচ্ছি। আর যদি কোনো কারণে আপনারা চামচ দিয়ে নাড়াচাড়া করেন তাহলে ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলেই হবে। আর না নাড়াচাড়া করলে ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রয়োজন হয় না। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের বাড়িতেই খুব সহজেই ঘি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি আজকের আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে।